দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের এই কুয়ালালামপুর সফরকে ঘিরে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে ও কূটনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফরের মূল লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মালয়েশিয়াতে আগমন উপলক্ষে আমরা অনেক গর্বিত। সবাই আশা করতেছে এখানে যারা অবৈধ আছে আশা করি সবাইকে বৈধ করার জন্য অনুরোধ করবে। নেপাল আসতেছে অনেক কম খরচে, ইন্ডিয়া আসতেছে অনেক কম খরচে, শুধু আমাদেরই খরচ বেশি। আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার হোক, যেখানে কোনো সিন্ডিকেট নেই। মালয়েশিয়া বৃহত্তর দ্বিতীয় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিভিন্ন কারণে সেটা এখনও ঝুলে আছে। সেই বিষয়গুলো আলাপ আলোচনা করে মালয়েশিয়াতে আবার কিভাবে সুন্দরভাবে শ্রমিক প্রেরণ করা যায় সেই বিষয়টা তিনি এখানে এসে সমাধান করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জনশক্তি রপ্তানি, ট্রানজিট সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর স্বার্থ রক্ষা এবং নতুন করে বৈধ উপায়ে দক্ষ জনশক্তি পাঠানোর বাজার তৈরিতে এই সফরটি একটি বড় মাইলফলক হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।